হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের মঙ্গলবার রান্না পুজো ছিল বা আরন্ধন বলতে পারেন। এই রান্না পুজো যাদের নেই তাদের অনেক কষ্ট হয়, আর যাদের আছে তাদের বিশাল খরচ হয়। তো যাই হোক, বিকাল হতেই মা আর আমি ভাগাভাগি করে আনাজ সবজি কেটে নিয়ে কিছু টিফিন করে নিয়ে ওপরে গিয়ে প্রথমে ডালটা সিদ্ধ করে নিলাম। তারপর আমি সমস্ত ভাজাভুজিগুলো পরপর করতে থাকলাম। তারপর আমার মাসিমণ এসে গেছিলো, মাসিমণি করেছিল কিছুটা। আমাদের যেহেতু নিচে কোনো উনুন নেই, তাই এটা আমাদের তোলা উনুন। শীতকালে এতে আমাদের পিঠে আর সমস্ত কিছু হয়। আর মা গ্যাসে মাছ, পায়েস, চাটনি, ডাল, সবজি এগুলো করছিল। তো একে একে সমস্ত রান্নাই হয়ে গিয়েছিল। এখানে ছিল চাটনি, এখানে ছিল উচ্ছে, বেগুন আর ঢ্যাঁড়স ভাজা, কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বিম কড়াই ভাজা, আর ছিল মাছ ভাজা, ছিল চিচিঙে ভাজা, ছিল ইলিশ মাছ, মাছের তেল, এটাই তো মেন খাবার। তারপর ছিল কাতলা মাছ ভাজা এবং ছিল পায়েস, মিষ্টি, নারকেল ছাই ছিল, নারকেল ভাজা ছিল, শাক ভাজা ছিল, চালতা দিয়ে চিংড়ি মাছের চাটনি ছিল। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু রান্না পুজোয় হয়ে থাকে। আরও অন্য লোকের অন্য অন্য অনেক নিয়ম থাকে, কিন্তু আমাদের এইগুলো হয়েছিল। আর ছিল কিছুটা পিঠে। তো এই যে পিঠে, এটা অল্প করে করা হয়েছিল জাস্ট নিয়ম মতো। তারপর ছিল ডাল এবং ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তারপর রাত্রেবেলা আমরা সকলে মিলে একটু খেয়ে নিলাম। আমাদের খাওয়ার নিয়ম আছে, তো কারোদের এই খাবারটা খাওয়ারও নিয়ম নেই। এটা পরের দিন সকালে খেতে হয়। আর পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল বাপি গাড়িটা ভালো মতো ধুয়ে সুন্দর করে সাজিয়ে একটু টিফিন করে বেরিয়ে গেল স্ট্যান্ডে। তারপর আমার মা, পিসি যেহেতু আসতে পারবে না, তাই পিসিদের খাবার তুলে দিচ্ছিল যাতে আমি দিয়ে আসি। তো ভাত থেকে শুরু করে সমস্ত ভাজাভুজি, মাছ, পায়েস, চাটনি, মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয়েছিল। আর ব্যাগটা এতটাই ভারী হয়েছিল যে মা চাগাতেই পারছিল না। আমাদের বাড়ি থেকে আমার পিসির বাড়ি বেশি দূরে না, তাই আমি তাড়াতাড়ি ভাতটা দিয়ে এসে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। এটা ছিল পান্তা। আমি যেগুলো খাই আমি শুধু সেগুলো নিয়েছিলাম। আলু ভাজা নিয়েছিলাম, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, বিম কড়াই ভাজা, চিচিঙে ভাজা, মাছ ভাজা, ডাল, চচ্চড়ি এবং ইলিশ মাছের ঝাল, ঢ্যাঁড়স ভাজা আর কলা ভাজাও নিয়েছিলাম। তো লাস্ট পাতে আমি চাটনিও খেয়েছিলাম, পায়েসও খেয়েছিলাম। তো এই ছিল এটা ছিল আমাদের রান্না পুজোর কয়েক রকম খাবার। তোমাদের কাদের কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এটা বাঙালির ঐতিহ্যবাহী একটা নীতি, বহুকাল আগে থেকে হয়ে আসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনে দুর্গাপুজো আনন্দে কাটিও। দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।